এর আগের দিন রাতে আমার মামা বাড়িতে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়েছিল। আমরা তো ফ্যামিলির সবাই গেছিলাম, গিয়ে এই দেখো আমরা সবাই কত আনন্দ করছিলাম। ফল কাটা হচ্ছিল, ঢাকি এসে ঢাক বাজাচ্ছিল, সে যেন একটা অন্যরকম পরিবেশ। মা আসার আগে আমাদের এই মায়ের যখন পুজো হয় তখন আমরা আনন্দে মেতে উঠি। আমার ছোটো মামির উদ্যোগেই পুজো, তো মামি নিজে হাতে সমস্ত ভোগ রান্না করছিল, আর আমরা কাজ করার থেকে গল্পটাই বোধহয় বেশি করছিলাম। এই যে সমস্ত ভোগ রান্নার আয়োজন এখানটায় চলছে, আর এইটা হচ্ছে আমাদের একটা মামি, আর এইটা হচ্ছে আমাদের একটা পুচকে। এই পুচকের তো পাকামি শেষ নেই। তো পুচকের সাথে গল্প করে আনন্দ করে অনেকটা সময় কেটে গেল। খুব ভালো লাগছিল নিজেদের মানুষদের সাথে, নিজেদের পরিজনের সাথে থাকার আনন্দটাই আলাদা, তাই না বলো? তোমাদের কি মনে হয়? তো এই পুজোটা অনেক রাত অবধি চলে আর কি। শুরুই হয় রাত্রি 12টার পরে, তারপরে সারা রাত ধরে মন্ত্রোচ্চারণ মন্ত্রপাঠের মাধ্যমে মা কালীর আরাধনা করা হলো। আর এই যে ইনি যে কত কিছু বলছেন আর কত খেলার চেষ্টা করছেন, আমাকে আবার খেলা শেখাচ্ছেন। এই দেখো আমাদের মিষ্টি মা, কত সুন্দর তার রূপ, দেখলেই না মনটা ভরে যায়। মায়ের সাথে একটা ছবি তুলবো না তা আবার হয় নাকি? তাই ছবি তুললাম। এই যে আমি আর আমার হাজব্যান্ড বসে রয়েছি। তারপরে অনেক রাত্রে, তারপরে যখন পুজো শুরু হলো, আগুনের শিখার মাধ্যমে সব খারাপ সব অশুভ দূরে যাক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক।